কিছু মানুষ আছে যারা যতই খায় কোনো কিছুতেই তাদের শরীর বাড়াতে পারছেন না। কিন্তু আপনারা ঠিক সময় খাচ্ছেন, ঠিকমতো ডায়েট নিচ্ছেন, খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে, তারপরেও ওজন বাড়ছে না। আবার অনেকে খাচ্ছেন, অল্পতে তাড়াতাড়ি ওয়েট বেড়ে যাচ্ছে। যাদের ওয়েট বাড়ছে না তারা চিন্তায় পড়ে গেছেন। আবারও অনেক ভিডিও দেখেছেন। এই কারণে আজকের ভিডিওটি। এই ভিডিওটা দেখার পরে আমি যেগুলো বলবো তারপর ওইগুলো আপনারা শুরু করলে দেখবেন আপনাদের দ্রুত গতিতে ওজন বাড়বে। আপনাদের ওজন বেশি সময় লাগবে না। কেবল 1 সপ্তাহ করে দেখুন আপনাদের রেজাল্ট মিলবে। আপনারা নিজে ফিল করবেন আমার ওজন বাড়ছে। সবার প্রথমে আপনার কি করতে হবে? যত বেশি আপনারা ক্যালোরি ফুড খাবেন, দেখবেন আপনাদের ওজন বাড়ছে। কিছু মানুষ আছে ভাত রুটি এবং ডাল ছাড়া কিছুই খাই না। তাহলে আপনার ওজন কিভাবে বাড়বে? আবার ওই ভাত রুটি ডাল খাওয়ার পরও আপনাদের হাই ক্যালোরি মিলবে। কিন্তু কিভাবে? নরমাল খাওয়ার পরেও আপনাদের প্রচুর পরিমাণে ক্যালোরি মিলবে। ধরে নিন আপনারা রুটি খাচ্ছেন, রুটির সঙ্গে আপনার একটু ঘি লাগিয়ে নিন, আপনার 2 গুণ ক্যালোরি পাবেন। তাছাড়া ওজনও বাড়বে। যেমন আপনারা ভাত খাচ্ছেন, ওই ভাতের সঙ্গে অল্প কিছু সবজি মিশিয়ে আপনারা ফ্রাই করে নিন, ভাতে যে ক্যালোরি আছে তার থেকে ডবল হয়ে যাবে। তারপর আপনারা ভাতের সঙ্গে ঘি খেতে পারেন। এতে ক্যালোরি বাড়বে, আপনাদের ওজনও বাড়বে। নেক্সট কথা বলবো খাওয়া দাওয়া। মর্নিংয়ে ব্রেকফাস্ট করল, দুপুরে খাবার খেলো, সোজা রাতে খেলো। কেবল একদিনে ওই ব্যক্তি 3 বার খাবার খেলো। ওইভাবে ওজন বাড়বে না। তাহলে কি করতে হবে? একদিনে 4 থেকে 6 বার খেতে হবে। খেতে হবে এ মনে করবে না পুরো থালা নিয়ে বসে যেতে হবে। কিছু না কিছু খাবে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর। তারপর আপনাদের ওজন বাড়বে। যত বেশি ফুড খাবেন, বেশি খাবার দরকার নেই, অল্প অল্প করে খাবেন 4 থেকে 6 বার। তারপর আপনাদের ওজন বাড়বে। নেক্সট হচ্ছে ইনক্রিজ ইওর মাসল মাস। আবার অনেকেই ভাবে আমাকে বড়ি বানাতে হবে। বড়ি বানানোর জন্য প্রোটিনের দরকার লাগে। যখন আমরা মেসো মাস বাড়াতে হবে, কিন্তু এর মধ্যে মাসাল আলাদাভাবে বাড়াতে হয় এবং মাসল মাস আলাদাভাবে বাড়াতে হয়। মেসো মাস বাড়ানোর জন্য আমাদের বেশি বেশি কার্বোহাইড্রেট করে খেতে হবে। রুটি হয়ে গেল, যেমন ডাল ভাত তো হয়েই গেল, কার্বোহাইড্রেট মিলবে। আলু, মিষ্টি আলু, কলা, এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, যা মাসল মাস বাড়ানোর জন্য খুবই উপকার কাজ করে এবং ঠিক সময়ে ওজন বেড়ে যায়। তারপরেও আমাদের কিছু কাজ আছে। এই টিপস বলবো। তোমাদের একটা কথা মনে করতে হবে। আমরা যখন মাসল মাস বাড়াই, তখন আমাদের দেহের ওয়েট অটোমেটিক বাড়াতে থাকো। অনেকে আছে খেয়ে দেয়ে মাসল মাস বাড়াতে থাকে। এটা হলো তাদের সবথেকে বড় ভুল। কিন্তু সবাই ভালো ডায়েট নিচ্ছ। ডায়েট নেওয়ার পরেও তোমরা অল্প কিছু ব্যায়াম না যদি করো, তোমাদের ওয়েট বাড়বে, কিন্তু ওয়েটের সঙ্গে সঙ্গে ভুঁড়ি বেড়ে যাবে, কিন্তু মাসল মাস বাড়বে না। যদি ভুঁড়ি বেড়ে যায় কিন্তু বডি দেখতে বাজে লাগবে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের খুব ওয়ার্কআউট করতে হবে। ম্যাক্সিমাম 3 দিন ওয়ার্কআউট করতেই হবে। ওয়ার্কআউট যখন করতেই হবে, তাহলে আমি তোমাদের কিছু ওয়ার্কআউটের কথা বলছি। প্রথম একদিন 10টি পুশ আপ লাগাবে, তারপর 2-3টে পুল আপ লাগিয়ে নেবে, তারপরে 10-12 স্কোয়াড লাগিয়ে নেবে। এটা যদি প্রতিদিন করতে পারো তাহলে তোমাদের ওয়েটটা তাড়াতাড়ি বাড়বে। এছাড়া মাসল মাস বাড়বে। কিন্তু ব্যায়াম করার সময় তোমাদের বেশি করে এনার্জি রাখতে হবে শরীরে, যেহেতু ব্যায়াম করতে সুবিধা হয়। যেমন এনার্জি আনতে গেলে আমাদের শরীরের খাবারগুলো বলবো সেগুলো খেতে পারো। যেমন খেজুর এমন একটি ফল যে আমাদের সঙ্গে এত পরিমাণে এনার্জি দেয়, তোমরা খেলেই বুঝতে পারবে। যেমন দিনে 2-3টে খেতে হয়, একবারে নয়। সকালে একটা খেলে, দুপুরে একটা খেলে, তারপরে রাতে একটা। তারপর দেখবে এনার্জি ও বাড়বে, মাসল মাস বাড়বে, ওয়েট বাড়বে। শুধু এনার্জি বাড়ানোর সঙ্গে সঠিকভাবে পানি পান করতে হবে।
যা আমাদের শরীরকে হাইড্রেট রাখবে। কিন্তু আমাদেরকে প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে। আমাদের শরীর আরও ফিট হতে থাকবে, ওয়েটও বাড়বে। এই নিয়মগুলো মেনে চললে আপনার তাড়াতাড়ি ওয়েট বাড়বে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নতুন নতুন ভিডিও পাবে, ফিটনেস ভিডিও।